যাবতীয় মতবিরোধের ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে রাজনৈতিক দলগুলোকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, একাদশ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক ধারা এগিয়ে যাচ্ছে। বিকেলে গণভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সৌজন্যে আয়োজিত চা চক্রে এসব বলেন প্রধানমন্ত্রী। জাতীয় ঐক্য গড়ে তুলে দেশকে এগিয়ে নিতে সরকারের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আমন্ত্রিতরা। কাজী বাপ্পার প্রতিবেদন। একাদশ জাতীয় নির্বাচনের আগে সরকারের সাথে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দল ও জোটের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে গণভবনে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চা চক্রে যোগ দিতে শনিবার বিকেলে গণভবনে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও আমন্ত্রিত অতিথিরা। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন জাতীয় পার্টি, জাসদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, ইসলামিক ঐক্যজোট, যুক্তফ্রন্ট সহ নির্বাচনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তবে অংশ নেননি জাতীয় ঐক্যফ্রন্টের কোনো নেতা। গণভবনের সবুজ লনে আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনে অংশ নেয় সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। মাঝে মধ্যে তিনি এই সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি এই ধরনের শুভেচ্ছা বিনিময় করবেন এবং তাদেরকে বিভিন্ন সময় আমন্ত্রণ জানানো হবে। গণভবন থেকে বেরিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান। বলেন, রাজনৈতিক মতাদর্শের পার্থক্য ভুলে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। আমি মনে করি ভবিষ্যতে রাজনীতির জন্য এটা একটা ইতিবাচক ভূমিকা রাখবে এই ধরনের বৈঠক। রাজনীতির মতভেদ থাকতে পারে, জি, তারপর দেশের ব্যাপারে যেন আমরা ঐক্যবদ্ধ থাকি। গণতন্ত্রের ধারা অব্যাহত রেখে দেশকে আরও এগিয়ে নিতে এ ধরনের সংলাপ ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার আহ্বান জানান আমন্ত্রিতরা। এই ধরনের একটা কালচার যদি গড়ে তুলতে পারি আমরা, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের ভালো হবে। দেশ ও জনগণের কল্যাণে সবাই এক হয়ে কাজ করার প্রতিশ্রুতিও দেন বিভিন্ন দলের নেতারা। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা।